কোনো বাহানা চলবে না। ওই যে বাহানা দিবেন আমার অমুক অসুস্থতা হয়েছে জন্য আমি রোজা রাখতে পারি না। রব্বে কারীম সব বাহানা জানেন, সব চলে, শুধু আপনার রোজা চলে না। আছে না? বাজার ঘাট কাজকর্ম সব ঠিক আছে, শুধু বলবে কি দুর্বল, রোজা রাখতে পারি না, ঔষধ খেতে হয়, অমুক অসুস্থতা। আবার কমন একটা বিষয় আছে, কমন একটা কথা স্যার স্টারে বলবেন, দেখবেন অহরহবার শুনতে পাবেন। কি? কাউকে বললেন পরিচিত, ভাই রোজা রাখেন না, উনি বলবে ভাই গ্যাস্ট্রিকের সমস্যা। কিসের সমস্যা? গ্যাস্ট্রিকের সমস্যা। অনেক গ্যাস্ট্রিকের সমস্যা করেছে, আগে মরে দেখো গ্যাস কত প্রকারের, রব নিয়ে বসে আছে, গ্যাস দেবে দেখাবে। গ্যাস্ট্রিকের সমস্যা, বাহানা করার জায়গা পাও না। যতই বাহানা দেন এ দুনিয়ার জমিনে, আমাকে আপনি বুঝালেন আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার দুর্বলতা, এ বাহানাগুলো দুনিয়ায় চলবে, রোজে মাহশারে কিন্তু এ বাহানা চলবে না। রব্বে কারীম উদাহরণ ভাষায় বলেছেন, সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিয়ুমাহহিসা মা ফি কুলুবিকুম ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। রব্বে কারীম বলেন, আমি রব তোমার অন্তরে যা হয়েছে, অন্তরের বিষয়ে আমি রব তোমাদেরকে পরীক্ষা নিয়ে থাকি। আবার তোমাদের অন্তরের হৃদয়ে হাড়ে যা আছে, এই বিষয়ে আমি রব আবার পরিশোধন করে থাকি। তবে জেনে রাখো আমি রব তোমাদের অন্তরের খবরটাও রাখি। রব্বে কারীম অন্তরের খবর রাখে, রব জানেন এমন কিছু বান্দা থাকবে যারা দুনিয়ার জমিনে বাহানা করে বেড়াবে, মানুষকে বুঝাবে, বাহানা করবে। রব্বে কারীম বলে দিলেন বাহানা কিন্তু রোজে মাহশারে চলবে না, আমি রব সব বাহানাগুলো বুঝি। রব্বে কারীম সূরা হুদের ৫ নম্বর আয়াতে বলেন, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। রব্বে কারীম বলেন, তোমরা প্রকাশ যা করো এগুলো আমি রব জানি, মনে করো না যেগুলো গোপন করো তা জানি না। তোমরা গোপনের থেকেও গোপন যা করো আমি রব সেগুলো জানি, এমনকি আমি রব তোমাদের মনের খবরগুলো জানি। বাহানা চলবে? বাহানা চলবে না। এখানে চলতে পারে, জমিনে চলতে পারে, কিন্তু রোজে মাহশারে চলবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم أحسوا هلال شعبان برمضان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। প্রস্তুতি নিতে যেন রমাদানুল মুবারকের রোজাগুলো সুস্থতার সাথে সঠিকভাবে আদায় করতে পারেন। রমাদানুল মুবারক প্রকৃতপক্ষে এটা প্রতিটা মুমিনের জন্য বেশি করে লাভবান হওয়ার একটা সিজন। 12 মাসই মুমিনের জন্য ইবাদত করতে হয়, তবে এমন একটা মাস রব্বে কারীম রেখেছে যে মাসে বান্দা আমল করে বেশি লাভবান হতে পারে। যেমন ব্যবসায়ীরা সারা বছরই ব্যবসা করে, বিজনেস করে, তবে প্রতিটা ব্যবসায়ীর ক্ষেত্রেই একটা বিষয় থাকে, বছরের যে কোনো একটা সময়ে সবচেয়ে ভালো সিজন থাকে। ওই ব্যবসায়ী, ওই বিজনেসম্যান সারা বছর টুকটাক ব্যবসা করে ঠিক, তবে টার্গেট থাকে বছরের ওই সময়টা, যেই সময়ে ওই পণ্যের সিজন এসে যায়, বিক্রি বেশি হয়, প্রস্তুতি নিতে থাকে। শীতকালীন পোশাক ব্যবসায়ীরা সারা বছর প্রস্তুতি নেয়। এই প্রস্তুতির কারণ হলো শীতকালীন সময়ে এই পোশাক বেশি চলবে, বেশি বিক্রি হবে। সারা বছরে এই শ্রম দেয় হলো ওই সিজনের জন্য। তো রব্বে কারীম আমলের ক্ষেত্রেও মুমিনের জন্য একটা সিজন রেখে দিলেন, যেই সিজনে মুমিন বেশি থেকে বেশি লাভবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনরা বেশি লাভবান যেন হতে পারে, এজন্য রব্বে কারীম সারা বছরের মাঝে এমন একটা সময় রেখে দিলেন, এমন একটা মাস রব্বে কারীম রেখে দিলেন যে মাসে মুমিন বান্দারা আমল করে বেশি বেশি লাভবান হতে পারে। রব্বে কারীম এই মাসটা এমনভাবে রেখে দিলেন সারা বছর মুমিন বান্দা ইবাদত করবে, ইবাদতে মগ্ন থাকে। এর ধারাবাহিকতায় রব্বে কারীম এমন একটা মাস নির্ধারণ করে দিলেন বান্দাদের জন্য। সারা বছর তো ইবাদত করে ঠিক, তবে এই মাসে বান্দাদেরকে বোনাস সহ আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা যেমন সারা বছর শীতের পোশাক সংক্রান্ত যারা বিজনেস করে থাকে, সারা বছরের শ্রম দেয়, সারা বছর প্রস্তুতি গ্রহণ করে ওই শীতকালীন সময়ে পোশাকগুলো যেন বেশি বিক্রি হয়। কারণ শীতের পোশাক বিক্রি হওয়ার জন্য, শীত বস্ত্র বিক্রি হওয়ার জন্য সিজন হলো শীতকালীন সময়টা। রব্বে কারীম মুমিনদের জন্য এমন একটা সময় রাখলেন যে সময়ে মুমিন বান্দা আগের মাসে যে আমল করেছে ওই আমলই করবে, তবে সব একটু বেশি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বে কারীম এই যে সিস্টেমটা রেখে দিলেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে রমাদানুল মুবারক মুমিনের জন্য এমন একটা সিজন, যেই সিজনে অন্য মাসে ফরজ নামাজ বান্দা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেছে, ওই 2 রাকাতের সব বান্দা পেয়েছে। তবে ওই 2 রাকাত ফজরের ফরজ নামাজ যখন বান্দা রমাদানুল মুবারকে পড়েছে, তো বিষয়টা এমন হয়েছে ওই যে রমাদানুল মুবারকের 2 রাকাত ফজরের ফরজ নামাজ অন্য মাসের নামাজের চাইতে 70 গুণ সওয়াব রব্বে কারীম বেশি দিয়ে থাকে।
সুবহানাল্লাহ। 70 গুণ সওয়াব বেশি। যেই ফরজ আমলটা আমি এই মাসে করলাম, ওই ফরজ আমলটাই আবার আমি অন্য মাসে করেছি, কিন্তু রব আমলের সিজন এই মাসটা যেহেতু আমলের সিজন, এজন্য রব্বে কারীম এমন একটা সিস্টেম করে দিলেন, অন্য মাসে যে ফরজ এ মাসেও সেই ফরজ, তবে এ মাসেরটা 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এ মাসে আমি রমাদানুল মুবারকে আমি একটা নফল ইবাদত করেছি, অন্য মাসে আমি ফরজ ইবাদত করেছি। এ মাসের নফল অন্য মাসের ফরজের সাথে তুলনা হয়ে থাকে। এ মাসের একটা নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সাথে সমতুল্য হয়ে যায়। এটা রব্বে কারীম এই যে সিজন, যেই সিজনে মুমিন বেশি বেশি সওয়াব পেয়ে থাকবে, এজন্য রব্বে কারীম স্পেশাল ভাবে এই মাসটাকে বান্দার জন্য বরাদ্দ করে দিয়েছে। সারা জীবনের নফল এক জায়গায় করলে একটা ফরজের সমতুল্য হবে না, তবে এটা বলা হয়েছে ফজিলতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ফজিলতের ক্ষেত্রে এতই গুরুত্ব, এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সাথে তুলনা হয়। এই মাসে একটা নফল করলে অন্য মাসের 70টা নফল ইবাদত করা সওয়াব। এই যে সিস্টেমটা রব্বে কারীম বান্দার জন্য রাখলেন, বান্দা ইবাদত করবে, সারা বছর তো বান্দা ইবাদত করে, সমান হারে সওয়াব বান্দা পেয়ে থাকে, তবে এমন একটা মাস রব্বে কারীম দিলেন যে মাসে বান্দা আগের মাসের মতোই ইবাদত করবে, তবে 70 গুণ সওয়াব রব্বে কারীম বেশি দিবে। সুবহানাল্লাহ। তার মানে এই যে ফজিলত, এখন বোঝা গেল রোজা গ্রীষ্মকাল কষ্ট হবে, রোজা থাকা যাবে না, তাই না? ফরজ নফল তো দূরের কথা, খুব গরম, প্রচন্ড গরমে তারাবির নামাজ পড়তে অনেক কষ্ট হয়, করা যাবে না, তাই না? হ্যাঁ, একটু কষ্ট হবে বলেই তো রব্বে কারীম বোনাস রেখে দিলে, এ মাসে এত গুরুত্ব রেখে দিলেন। হালকা কষ্ট না করি কি এত সওয়াব আপনি পেতে চান? রব সিস্টেমটা করে রাখলেন আমাদের কল্যাণের জন্য। এক মাসে আমি আর আপনি চাইলে অনেক এগিয়ে যেতে পারি। এজন্য রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল আরবি বলেন, আহসু হিলাল শাবান লি রমাদান, আহসু হিলাল শাবান, আহসু হিলাল শাবান লি রমাদান। রাসূল আরবি বলেন, তোমরা শাবান মাসের দিনগুলো গণনা করতে থাকো। কার জন্য গণনা করবা? এই গণনাটা করবা রমাদানুল মুবারকের জন্য গণনা করবা। প্রস্তুতি নিবা। আর কদিন বাকি আছে, সুবর্ণ সুযোগ আমি কদিন পরে পাবো, রমাদান মুবারক কবে আসবে। এজন্যই তো রাসূল আরবি রজব ও শাবান মাসে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল আরবি বলতেন, ইয়া রব, আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দেন এবং সহি সালামতে রমাদান মুবারক পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি ওই যে শাবান মাসের দিনগুলো গুনতে বললেন, গণনা করতে বললেন। কেন বললেন? তোমার মাঝে যেন আগ্রহ থাকে, উদ্দীপনা থাকে, আমি রমাদান মুবারকের জন্য অধীর আগ্রহে বসে আছি। প্রস্তুতি যেন থাকে। তুমি ব্যবসা করো, ওই শীতকাল কবে আসবে তোমার অপেক্ষায় থাকো। তোমার কাছে মনে হয়
হয়ে গেল। রব্বে কারিম যদি শীতকালীন সময়টা বেশি রাখতো তাহলে ব্যবসায় বেশি লাভ হতো। তোমার ব্যবসায় আগ্রহ আছে, রব্বে কারিম এটাও দেখবেন। বান্দার জন্য আমি স্পেশাল মাস রেখে দিলাম, এ মাসের প্রতি বান্দা কতটুকু আগ্রহ আছে। এমনি এমনি হবে, রব দেখবে কতটুকু আগ্রহ আপনার। এই আগ্রহ অনুপাতে রব্বে কারিম আমাকে আর আপনাকে তৌফিক দান করবে। কিন্তু মাসটা তো অনেক গুরুত্বপূর্ণ। আমরা গুনাহগার নাফরমান বান্দা এমন সুবর্ণ সুযোগ পেয়েও আমরা গুনাহগার বান্দারা কত বাহানা খুঁজতে থাকি। যেই বাহানাগুলো ইখতিয়ার করলে, গ্রহণ করলে রোজা থেকে বাঁচা যায়, মানুষকে বুঝ দেওয়া যায় আমার অমুক সমস্যা হয়েছে, আমি রোজা রাখতে পারতেছি না। আসলে এটা নয়। গ্রীষ্মকালীন রোজা অনেক কষ্ট হবে, দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু বাবা আসলে অন্য কাজের জন্য যেমন আপনি প্রিপারেশন নিয়ে থাকেন, হিম্মত নিয়ে থাকেন, ওই রকম ভাবে রমাদান মুবারকের রোজা রাখার জন্য আপনাকে হিম্মত রাখতে হবে। এর চাইতে গ্রীষ্মকাল আসলে যেন কোনো সমস্যা না হয়, আপনার যেন ধীরপ্রত্যয় থাকে। দেখেন না, মাঝে মাঝে অনেক যুবকের মানুষের প্রশংসা করে। কেমন প্রশংসা করে জানেন? মনে করে এক যুবকে এক মনের বোঝা মাথায় নিয়েছে, এটা স্বাভাবিক, সবাই পারে। মাঝখানে যদি কোনো যুবককে দেখা যায় 2 মন 3 মন বোঝা মাথায় নিয়েছে, লোকেরা বলে, আশ্চর্য বোধ করে, বলে বেটার কত সাহস, দেখো 2 থেকে 3 মন ওজনের বস্তু মাথায় নিয়েছে। এটা সাহস, এরকম হিম্মত রমাদানুল মুবারকের বেলায় রাখতে হবে। এই হিম্মত রব্বে কারিম দেখবেন। কারণ ওই যে হিম্মত যদি আপনি রাখেন, ইচ্ছা যদি আপনি রাখেন, রব্বে কারিম আমাকে আপনাকে রমাদানুল মুবারকের রোজাগুলো রাখার সুযোগ করে দিবে। বুজুর্গানে কেরাম বলেছে, মানুষের হিম্মত, দৃঢ়প্রত্যয়, এটা ইসমে আযম। ইসমে আযমের সাথে তুলনা করেছে। অর্থাৎ ইসমে আযম বলা হয়, ইসমে আযম যে জানে, সে যে দোয়াই করবে সে দোয়াই কবুল হবে। আমার আর আপনার মতো মানুষ ইসমে আযম জানলে, আমি আর আপনি এলাকা সব মানুষকে বদ্ধ করে দোয়ার মাধ্যমে হত্যা করে একক রাজত্ব কায়েম করার আশাবাদী থাকবে। এজন্য ইসমে আযম রব্বে কারিম ওই সকল মানুষকে দেন সহনশীল বুজুর্গানে দ্বীনকে দিয়ে থাকেন, যারা ইসমে আযমের অপব্যবহার করবে না। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ এটাই ইসমে আযম। তবে এর মাঝে মত পার্থক্য রয়েছে। আয়াতুল কুরসিকে ইসমে আযম বলেছেন অনেকে, তবে আসল কথা হলো ইসমে আযম পেয়ে থাকেন সহনশীল বুজুর্গানে দ্বীনরা, আল্লাহ ওয়ালারা পেয়ে থাকেন। বুজুর্গানে দ্বীন বলেছেন, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত এটা হলো ইসমে আযম বলেছেন। হিম্মতকে, দৃঢ়প্রত্যয়কে ইসমে আযমের সাথে তুলনা করেছেন। তার মানে ইসমে আযম যে জানে সে সবই করতে পারে। মুহূর্তের মাঝে এক শহর থেকে আরেক শহরে যেতে পারে। অনেক অসাধ্য কাজগুলো ইসমে আযমের মাধ্যমে করতে পারে। এজন্য বুজুর্গানে দ্বীন বলেছেন, মানুষের দৃঢ়প্রত্যয় ইসমে আযমের মতো। চেষ্টা করলে অনেক কিছু করা যায়, কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে আমার আর আপনার চেষ্টা থাকে ওই যে রমাদানুল মুবারকের রোজা রেখে জান্নাতে যেতে পারবো, আখিরাতে সফল কাম হবো।
এই ব্যাপারে আমার আর আপনার দৃঢ় প্রত্যয় নেই। ইসমে আজম যেটা বলতেছিলাম, ইসমে আজম রব্বে করিম বুজুর্গানে দ্বীনকে দিয়ে থাকেন, সহনশীলদেরকে দিয়ে থাকেন, যারা এর অপব্যবহার করবে না এদেরকে দিয়ে থাকেন। ইসমে আজম মানে হলো যা চাই তাই করতে পারবে ইসমে আজমের মাধ্যমে। ওই যে বললাম ইসমে আজম আমাদের সাধারণভাবে আমাদেরকে রব দিবেন না, দান করবেন না। এক বুজুর্গা ইসমে আজম জানেন, শাগিদ আছে খাদিম, ও খাদিম উস্তাদকে বলে যে আমি তো সারা জীবন আপনার কাছে কিছু চাই না, একটা জিনিস চাবো, কি? সেটা হলো ইসমে আজম। ভালো জায়গায় আঘাত করেছে, কারণ ছোট ছোট জিনিসগুলো চেয়ে যদি নেয় তাহলে ওই জিনিসটার মধ্যে সীমাবদ্ধ, আর ইসমে আজম যদি শিখতে পারে তাহলে সবই পেয়ে গেল। চালাক আছে। এবার উস্তাদ বলেছেন ইসমে আজম শিখাবো ঠিক, তবে একটা কাজ করতে হবে। এই যে পাশে যে বন রয়েছে, এই বনের পাশে রাস্তায় তোমাকে দাঁড়ায় থাকতে হবে। আজকে সারাদিন ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, সন্ধ্যায় ফিরবা। শাগিদ ইসমে আজম শিখবে, অনেক দিনের আশা, ওস্তাদ থেকে বুজুর্গ থেকে ইসমে আজম শেখা অনেক বড় আশা। এবার যখন উস্তাদ শিকার হয়েছে, এবার শাগিদের শিষ্য অনেক খুশি, যে কোনো মূল্যে হোক আমাকে ইসমে আজম শিখতে হবে। হুজুর তো আমাকে বলেছে বনের পাশে রাস্তার ধারে সারাদিন দাঁড়ায় থাকতে হবে, এটা তো কোনো বড় কিছু নয়। এর চাইতেও বড় কিছু যদি কঠিন কাজ যদি আমাকে বলতো, আমি মেনে নিয়ে তাও ইসমে আজম শিখতাম। শাগিদ এবার সকাল সকাল চলে গেছে, বনের পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ দেখতেছি একজন বুজুর্গ, একজন বয়োবৃদ্ধ মানুষ জঙ্গল থেকে কাষ্ঠ অর্জন করে, কাঠ কেটে জঙ্গল থেকে বের হয়ে এসেছে। রাস্তায় যখন এসেছে তখন দেখতেছে একটা যুবক ওই বৃদ্ধ লোকটা থেকে লাকড়িগুলো এমন ভাবে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, বৃদ্ধ লোকটি কোনোভাবেই ফেরাতে পারতেছে না। ও বৃদ্ধ যখন লাকড়ির বোঝাটা ফেরাতে পারল না, যুবক লাকড়ি নিল। লাকড়ি নেওয়ার সাথে সাথে লাকড়ি যখন কবজা করে নিল, সাথে সাথে ও যুবক বৃদ্ধা লোকটাকে মারপিট করলো, বেধড়ক পেটালো। ছাত্র সব দেখতেছে, শাগিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে, কারণ ওস্তাদ তো বলেছে শুধু দাঁড়িয়ে থাকতে হবে, আর কোনো কাজ সে করে না। বিকাল হয়েছে, শাগিদ ওস্তাদের কাছে ফিরেছে। ওস্তাদের কাছে ফিরে এসে ওস্তাদকে বলতেছি, আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জঙ্গলের পাশে রাস্তায় দাঁড়িয়েছিলাম, এবার আমাকে ইসমে আজম শিক্ষা দেয়। ওস্তাদ এবার বলে শিক্ষা দেব ঠিক আছে, তার আগে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, তুমি যে দাঁড়িয়েছিলা তুমি কি কোনো ঘটনা তুমি ওখানে অবলম্বন করো নাই? শাগিদ এবার বলতেছে হুজুর সারাদিনে একটা ঘটনা আমি দেখেছি। একজন বয়োবৃদ্ধ মানুষ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে রাস্তার ধারে যখন আসলো, একটা যুবক এসে ও বৃদ্ধ লোকটার থেকে লাকড়িগুলো কেড়ে নিল। লাকড়িগুলো কেড়ে তো নিল, যখন লাকড়ি নিয়েছে আমার অল্প খারাপ লেগেছে, আমার তেমন কষ্ট হয় নাই। তবে লাকড়ি নেওয়ার পরে যখন বৃদ্ধ লোকটাকে বেধড়ক পেটালো, আমার মনে হলো আমার যদি ক্ষমতা থাকতো এই যুবককে আমি এখানে হত্যা করে ফেলতাম। এবার উস্তাদ বলতেছে শোনো, তুমি যে বৃদ্ধ লোকটাকে দেখেছো কাঠ সংগ্রহ করে রাস্তায় এসেছে, যুবক কাঠ কেড়ে নিয়েছে, আবার সাথে সাথে তাকে বেধড়ক পিটাইছে, শুনে রাখো ওই বৃদ্ধ লোকটার থেকে আমি নিজে
আজম শিক্ষা করেছি। দেখেন ওই যে ওস্তাদ শাগির্দকে বুঝাইল, ওনার থেকে আমি ইসমে আজম শিখেছি। উনি যদি ইসমে আজম ব্যবহার করতেন তাহলে ও যুবক লাকড়ির মারধর তো দূরের কথা, লাকড়ি নিতে পারত না, ও লাশ হয়ে পড়ে থাকতো। কিন্তু ওই যে যাদেরকে রব্বে কারীম ইসমে আজম দান করেন তারা আসলে প্রকৃত পক্ষে সহনশীল হয়। এজন্য তুমি মনে করো তার কাছে ইসমে আজম থাকার পরে কোন রকম ভাবে যুবককে আঘাত করে নাই, তোমার দেখেই তো মন খারাপ হয়েছে। তুমি যদি ইসমে আজম শেখো তাহলে মনে করো কত মানুষ তোমার হাতে পান হারাবে। তার মানে তুমি এখনো ইসমে আজম শেখার জন্য যোগ্য হও নাই। এই যে বুজুর্গানে কেরাম এই ইসমে আজমকে, হিম্মতকে ইসমে আজমের সাথে তুলনা করেছেন। হিম্মত দৃঢ় প্রত্যয় যদি থাকে তাহলে আমি আর আপনি অনেক ছোটখাটো অসুস্থতা থাকার পরে রমাদানুল মুবারক রোজা রাখতে পারব, এর মাঝে কোনো সংশয় নেই। তাহলে রমাদানুল মুবারকের জন্য আমাদেরকে হিম্মত রাখতে হবে, দৃঢ় প্রত্যয় রাখতে হবে। যেভাবে হক রমাদানুল মুবারকের রোজাগুলো আমি রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিসে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ নবী বলেন, ওমাইয়াস্তাইন ইউগনিহিল্লাহ। কোন বান্দা যদি এমন ইচ্ছা পোষণ করে আমি সহজে কারো কাছে হাত পাতবো না, সাহায্য চাইব না, রব্বে কারীম তাকে এমন পরিস্থিতি রাখে সারা জিন্দেগিতে কারো কাছে হাত পাততে হয় না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নবী বলেন, ওমাইয়াস্তাইফা, যে ব্যক্তি আবার এমনটা চায় যে আমি জিন্দেগিতে কোনো গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, অটল থাকতে চাই, গুনাহ যেন আমার দ্বারা না হয়, রব্বে কারীম ইউইফুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা পরিবেশ সৃষ্টি করে দেন। এ বান্দার দৃঢ় প্রত্যয় থাকার কারণে সকল প্রকার গুনাহ থেকে সে বেঁচে থাকতে পারে। রব্বে কারীম আরো বলেন, ওমাইয়াতাসাব্বার, যে ব্যক্তি সবর দান করতে চায়, আমল করার উপরে, প্রতিটা আমলের উপরে অটল থাকতে চায়, রব্বে কারীম ইসাব্বিরুল্লাহ, রব্বে কারীম এমন একটা সিস্টেম করে দেন, পরিবেশ করে দেন, ও বান্দা যে আর যে কোনো আমল হোক না কেন সারা জিন্দেগি ওর অটল থাকতে পারে। সুবহানাল্লাহ। ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা রাখবে আমি হাত পাতবো না, রব সিস্টেম করে দিবে। আমার ইচ্ছা গুনাহ করব না, রব সিস্টেম করে দিবে। আমার ইচ্ছা আমি আমলগুলোকে কন্টিনিউ করব, রব কারীম সিস্টেম করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমলগুলো আমি করব, রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করব, একটা রোজা আমি ছাড়ব না, তারাবির নামাজ আমি ছাড়ব না, কোনো আমলই আমি ছাড়ব না, এমনকি বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব। কোনো বাহানা চলবে না। ওই যে বাহানা দিলেন আমার অমুক অসুস্থতা হয়েছে জন্য আমি রোজা রাখতে পারি না, রব্বে কারীম সব বাহানা জানেন, সব চলে, শুধু আপনার রোজা চলে না। আছে না? বাজার ঘাট কাজকর্ম সব ঠিক আছে, শুধু বলবে কি দুর্বল, রোজা রাখতে পারি না, ওষুধ খেতে হয়, অমুক অসুস্থতা, অমুক অসুস্থতা। আবার কমন একটা বিষয় আছে, কমন একটা কথা চার স্থানে বলবেন, দেখবেন অহরহবার শুনতে পাবেন। কি? কাউকে বললেন পরিচিত, ভাই রোজা রাখেন না, উনি বলবে ভাই গ্যাস্ট্রিকের সমস্যা। কিসের সমস্যা? গ্যাস্ট্রিকের সমস্যা। অনেক গ্যাস্ট্রিকের সমস্যায় ধরেছে, আগে মরে দেখো গ্যাস কত প্রকারের, রব নিয়ে বসে আছে, গ্যাস দেবে দেখাবে। গ্যাস্ট্রিকের সমস্যা, বাহানা করার জায়গা পাও না,
মাহশারে কিন্তু এ বাহানা চলবে না। রব্বি করিম উদাহরণ ভাষায় বলেছেন সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে রব্বি করিম বলেন ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিয়ুমাহহিসা মা ফি কুলুবিকুম আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। রব্বি করিম বলেন আমি রব তোমার অন্তরে যা রয়েছে অন্তরের বিষয়ে আমি রব তোমাদেরকে পরীক্ষা নিয়ে থাকি, আবার তোমাদের অন্তরে হৃদয়ে হাড়ে যা আছে এই বিষয়ে আমি রব আবার পরিশোধন করে থাকি। তবে জেনে রাখো আমি রব তোমাদের অন্তরের খবরটাও রাখি। রব্বি করিম অন্তরের খবর রাখে, রব জানেন এমন কিছু বান্দা থাকবে যারা দুনিয়ার জমিনে বাহানা করে বেড়াবে, মানুষকে বুঝাবে, বাহানা করবে। রব্বে কারিম বলে দিলেন বাহানা কিন্তু রোজে মাহশারে চলবে না, আমি রব সব বাহানাগুলো বুঝি। রব্বে কারিম সূরা হুদের ৫ নম্বর আয়াতে বলেন ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। রব্বে কারিম বলেন তোমরা প্রকাশ যা করো এগুলো আমি রব জানি, মনে করো না আমার যেগুলো গোপন করো তা জানি না। তোমরা গোপনের থেকেও গোপন যা করো আমি রব সেগুলো জানি, এমনকি আমি রব তোমাদের মনের খবরগুলো জানি। বাহানা চলবে? বাহানা চলবে না। এখানে চলতে পারে, জমিনে চলতে পারে, কিন্তু রোজে মাহশারে চলবে। রব্বি করিম এটাও বলে দিলেন কিছু বান্দা যারা দুনিয়ার জমিনে বাহানা করে ওরা রোজে মাহশারেও বাহানা করার চেষ্টা করবে। অনেকে বলবে কেউ তো বুঝানোর মতো ছিল না আমাদেরকে, কেউ বুঝায় নাই, বুঝি না, এই জন্য রমাদান মুবারকের রোজা আমি রাখতে পারি নাই। রব্বি করিম এটাও স্পষ্ট ভাষায় বলে দিলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে রব্বি করিম বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বি করিম বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন এমন দিন যেদিন বাহানা করতে চাইবে সঙ্গে সঙ্গে রব্বি করিম মুখটাকে বন্ধ করে দিবেন, মুখটা বন্ধ হয়ে যাবে, বাহানার শব্দগুলো উচ্চারণ করতে পারবে না। এমন একটা পরিবেশ হয়ে যাবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, রব্বি করিম বলেন ওই পাপিষ্ঠ বান্দাদের আইদিহিম হাত আমি রবের সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আবার ওই যে পা এটাও সাক্ষী দিবে যা করেছে, এই জমিনে বিচরণ করেছে, কত গুনাহ করেছে, হাত আর পা রব্বি করিমের সাথে কথা বলবে। বুঝে আসলো? বাহানা চলবে না। কোথায় বাহানা করবে? দুনিয়াতে বাহানা চলবে, রোজে মাহশারে বাহানা চলবে না। যে জবান দিয়ে মিয়া বাহানা করে ওই জবানটাই বন্ধ হয়ে যাবে। এজন্য কোন বাহানা নয়, সকল বাহানাকে উপেক্ষা করে নিজেকে দৃঢ় প্রত্যয় রাখতে হবে আমি যেন রমাদানুল মুবারকের সব রোজাগুলো আমি সহি সালামতে রাখতে পারি। একটা বিষয়, আপনি অসুস্থ, বিজ্ঞ ডাক্তার, দিনদার বিজ্ঞ ডাক্তার বলেছে রোজা রাখলে বড় কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে, সুস্থ হলে অন্য সময়ে কাজা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এ ব্যাপারে বলেছেন ইস্তাফতি কলবা, কিসের ডাক্তার, কি আর ডাক্তার, আমি নিজেই বলতে পারবো আমি আসলে রোজা রাখতে পারবো কি না, ডাক্তার বলতে হবে না। আর বাহানা তো
শেষ রাত্রে আর ইফতারের পরে উনি এসে ছড়াচ্ছে সমাজে। যেই জিজ্ঞাসা করে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি বলেছেন রোজা রাখলে বড় কোনো সমস্যা হবে। বাহানা, এ বাহানা দুনিয়ার জমিনে চলবে, আখিরাতে চলবে না। আপনি রমাদান মুবারকের রোজা রাখবেন না, বাহানা করলেন, বাহানা করে আপনি রোজা রাখতেছেন না। মায়ের নবী, দয়ার নবী, উম্মতের জন্য সর্বোচ্চ দরদি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেছেন। কেমন সতর্ক করতেছেন? রাসূল আরবি তিরমিজি শরীফের একটা হাদিস, রাসূল আরবি বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন। কোন বান্দা, কোন উম্মাত এমন যদি হয় যে সে কোন রকম শরীয়ত কর্তৃক কোন ছুটি ব্যতীত, শরীয়ত কর্তৃক যে ছাড়গুলো দেওয়া হয়েছে তা ব্যতীত, অথবা তার অসুস্থতা ব্যতীত যদি কোনো বান্দা একটা রোজাও ইফতার করে ফেলে, একটা রোজাও যদি ভেঙে ফেলে, একটা রোজা যদি না রাখে, রাসূল আরবি বলেন, লাম ইয়াকুদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। রাসূল আরবি বলেন, সক্ষম হওয়া সত্ত্বেও যদি, সাধ্য থাকা সত্ত্বেও যদি একটা রোজা কেউ ভেঙে ফেলে, রাসূল আরবি বলেন, সারা বছর যদি রোজা রাখে তারপরে ওই একটা রোজার সমপরিমাণ হবে না। যদিও শরঈ দৃষ্টিকোণ থেকে 60টা রোজা কাফারার কথা অনেক মাসআলা বলা হয়েছে, তবে প্রকৃত পক্ষে ওটা তো আসলে ক্ষতিপূরণ দেওয়া হলো। সারা বছর রোজা রাখলে রাসূল আরবি বলেন একটা রোজার পরিমাণ কোনো সময় হবে না। চিন্তা করে, একটা রোজা আপনি ছেড়েছেন, একটা রোজার কারণে সারা বছর রোজা রাখলেও এর সমপরিমাণ হবে না। যদিও হ্যাঁ 60টা রোজা কাফারা এই মাসআলাগুলো রয়েছে, তবে এটা তো আসলে কাজা করা হলো, ক্ষতিপূরণ দেওয়া হলো। বলেন তো, মূল জিনিস আর ক্ষতিপূরণ কোন সময় এক হয়? হয় না। একজনের আপনি মোবাইল ভেঙে ফেলেছেন, ব্যবহার করার জন্য নিয়েছিলেন 2-4 ঘন্টার জন্য, মোবাইলটা পরে ভেঙে গেছে। এখন ভেঙে গেছে, কি করা যাবে? আপনি ক্ষতিপূরণ হিসাবে 10,000 টাকা দিয়ে দিলেন, কিন্তু আসলে কি বলেন, ওই মোবাইল থেকে পাওয়া গেল অনেক কিছুই তো রয়েছে তার ভিতরে। এই যে ক্ষতিপূরণ আর মূল জিনিস এক হয়। এজন্য এমন গুণকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, অন্তত চিন্তা রাখা দরকার, একটা রোজা যদি আমি ভেঙে ফেলি, সারা বছর রোজা রাখলে এই রোজার সমপরিমাণ হবে না। তাহলে আমি আর আপনি চিন্তা করে দেখি, কত রোজা আমার ইফতার হয়েছে, ভেঙেছে, আবার সামনেও বাহানা করার চিন্তা ভাবনা করতেছে। রব্বে কারীম এই যেমন বাহানাদার লোকদের জন্যই তো ওই যে রব্বে কারীম বলেছেন, আমরা একটা বিষয় বলে থাকি, রব্বে কারীম নাকি রমাদানুল মুবারকে শয়তানকে জিনজিরাবদ্ধ করে দেন। শয়তান আটক থাকে, মানব জাতির মাঝে বিরাজ করতে পারে না। এবার ওই যে মানুষে প্রশ্ন করে, লোকে প্রশ্ন করে, রব্বে কারীম যদি জিনজিরাবদ্ধই করে দেন শয়তানকে, তাহলে মানুষ কিভাবে সামর্থ্য থাকার পরেও রোজা রাখে না? অনেক সুন্দর একটা প্রশ্ন। রব্বে কারীম রমাদানুল মুবারকে শয়তানকে জিনজিরাবদ্ধ করেন ঠিক, তবে মানুষ রূপী যে শয়তানগুলো রয়েছে তাদের কত রব্বে কারীম জিনজিরাবদ্ধ করেন না। নিজের ভিতরে একটা শয়তান বসে আছে, নফসে আম্মারা। ওই যে নফসে আম্মারা যেদিকে যেতে বলে আমি আপনি ওদিকে যাই। নফসে আম্মারা তো বলবে রোজা রাখিস না, গ্রীষ্মকাল এত কষ্ট হবে, এত বড় দিন। ওই যে আমি নফসে আম্মারার ডাকে সাড়া দিয়ে আমি কোনোদিন সারা রোজার মাস চলে
মুসাফির আছে, অনেক বিধর্মী আছে, তাদের জন্য অন্তত হোটেলটা খোলা রাখা দরকার। আমি বলি এই 3 শ্রেণীর মানুষ যদি সারাদিনে 3 জন যায়, স্বাভাবিক মুসলমান যায় 300। বলেন ঠিক কিনা? এটাই হলো বিশ্বকর। হোটেল খোলা রাখে, অসুস্থ রোগী আছে তাদের জন্য খাবার লাগবে, মুসাফির আছে খাবার লাগবে, বিধর্মীরা আছে তাদের অধিকার আছে। কিন্তু আসলে এই 3 শ্রেণীর মানুষ যদি 3 জন হয়, বাকি 300 জন হয় স্বাভাবিক মুসলমান। খুবই দুঃখের বিষয়। এমন তো হয় রোজ রমাদান মুবারক আসলে বিধর্মীরা এমন একটা আজমত ও মহাব্বত দেখায় মুসলমানরা। ঠিক ওরা যখন বাজারে ঘাটে কোনো কিছু খেতে লাগে, একজন আরেকজনকে বলে, এই বেটা এখানে বাহিরে খাস না, মূল্যপালায় খাস না। ভাই কেন খাবো না? ও উত্তর করে, মুসলমানদের এখন রমাজান মুবারকের মাস চলতেছে, আশেপাশে কত মুসলিম তারা রোজা রেখেছে, তাদের অনেক কষ্ট হইতেছে। বিধর্মীদের মন মানসিকতা, ওরাও বাহিরে খেতে লজ্জাবোধ করে, এত মুসলিম রোজা রেখেছে তাদের কষ্ট হয়। কিন্তু মুসলিম নামে মুনাফিক একদল আছে, ওরা কি করে? মাসআলা তো সর্বোচ্চ অসুস্থ ব্যক্তিও যদি হয়, তাকে তার জন্য শরীয়ত মাসআলা দিয়েছে, তুমি অসুস্থ, তুমি রোজা ভাঙতে পারবা, তবে তোমার জন্য আরেকটা বিধান হলো খাইবা ঠিক, কিন্তু লোকালয়ে কিন্তু খাইতে পারবা না। যাকে রোজা রাখতে বাধ্য করতেছে না শরীয়ত, রুখসাত দিচ্ছে, এমন একজন মানুষকে শরীয়ত বলতেছে লোকালয়ে খাইতে পারবা না। এই দৃষ্টিকোণ থেকে অমুসলিমরা মুসলমানদের সামনে খাইতে লজ্জাবোধ করে। কিন্তু আমরা মুসলিম একদল আছি, ওরা ভোরে বেলায় ভয় করলে আল্লাহকে দেখে ভয় করবো, মানুষকে দেখে ভয় করবো কেন? চা খাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানতেছে, আর ভয় করলে নিয়ে আল্লাহকে দেখে করবো, মানুষকে দেখে না কেন করবো? আমি বলি তোর এই কথাটা সাহসিকতার পরিচয় নয়, তোমার এই কথাটা প্রমাণ করতেছে তুমি নিজের কপাল নিজে করতেছো। এটা বাহাদুরের কিছু নয়। ভয় করলে আল্লাহকে দেখে করবো, মানুষকে দেখে কেন করবো? এই কথা বলে আর বুক খুলে রাস্তায় ওপেনে খেতে থাকে। আমি বলি তুমি কপাল পোড়া, এটা প্রকৃত সাহস নয়। সাহস তো তুমি রোজা রাখবা। এই কথা বলা, এই সাহসিকতার মাধ্যমে নিজের কপাল নিজে করতেছ। ওই যে তুমি যদি রমাদান মুবারকের রোজা যদি তুমি না রাখো, তাহলে তুমি গুনাহগার হইবা। কিন্তু রোজা নিয়ে যদি কেউ তিরস্কার করো, ভৎসনা করো, ছোট করে দেখো, তাহলে তোমার ঈমান থাকবে না। তুমি নিজে দাড়ি রাখো নাই, দাড়ি দেখে যদি তোমার টিটকারি করো, তিরস্কার করো, ঈমান থাকবে না। তুমি নিজে সুন্নতি লিবাস করো না, এটা ঠিক আছে, গুনাহ হচ্ছে তোমার, কিন্তু তুমি যদি টিটকারি করো, তিরস্কার করো, তাহলে ঈমান থাকবে না। অনুরূপভাবে রমাদান মুবারকের রোজা তুমি রাখতেছো না, গুনাহগার, তবে তিরস্কার ভৎসনা করলে ঈমান নামের দৌলত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ ভাষায় বলেছেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। রব্বে কারীম বলেন, যে হৃদয়ে, যে ব্যক্তির থেকে, যে বান্দার থেকে আমি রবের দ্বীনি অনেক নিদর্শন আছে, এই নিদর্শনের প্রতি সম্মান পাওয়া যাবে, যে বান্দার থেকে মনে করতে হবে ও বান্দার ভিতরে আমি রবের ভীতি রয়েছে। যে কলবের মাঝে, যে কলবে রব্বে কারীমের দ্বীনি যে নিদর্শনগুলো রয়েছে,
আর যদি দেখা যায় তিরস্কার করে, ইসলামী শিয়ার দেখে ভর্ৎসনা করে, ছোট করে দেখে, তখন মনে হবে কি আর ভিতরে ঈমান ও তাকওয়া আছে না। এই জন্য সাবধান, খুব সাবধান হয়। ঈমান কখন চলে যাচ্ছে, চোর যে কখন চুরি করে নিয়ে যাচ্ছে খবর নাই, কিন্তু মনে করতেছে আমি ইমানদার এখনো আছে, কিন্তু ঈমান কিন্তু চুরি হয়ে গেছে। বাদাম খাওয়ার ফলে, আড্ডা দেওয়ার ফলে কখন কিভাবে ঈমান চলে গেছে ও নিজে খবর নাই। এখন বলবেন এই যে এত কষ্ট, 1 মাস রোজা রাখতে হবে। আপনি আবার মনে করতে পারেন রব্বে কারীম আমাদেরকে কষ্ট দিলেন, 1 মাসে গ্রীষ্মকালীন সময় রোজা রাখতে হবে। রব্বে কারীম জানেন এমন কিছু বান্দা পাওয়া যাবে মনে মনে ধারণা করবে রব্বে কারীম আমাদের উপরে জুলুম করেছে। রব্বে কারীম এটা জানেন, আপনার মতো মুসল্লি রব্বে কারীম জানেন এমন লোক পাওয়া যাবে এত নিয়ামত দিলাম, সব আমি দিলাম, তারপরেও বলবে রব আমাদের উপরে জুলুম করেছে। ওই যে রব্বে কারীম সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বে কারীম বলেন ও বান্দা, তোমাদের প্রতি আমি রমাজানুল মুবারকের রোজা ফরজ করেছি। মনে করো না তোমাদের উপরেই শুরু করেছি, এমনটা নয়। আমি রব কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে যেমন করেছি তেমনটা পূর্বকার যুগের উম্মতের উপরে রমাজানুল মুবারক, এই রোজা পূর্বকার জামানার উম্মতের উপরে ফরজ ছিল, তোমাদের উপরে ফরজ। ও বান্দা, এটা কোন সময় মনে করো না তোমাদের উপরে জুলুম করা হয়েছে, মনে করা যাবে। সব দিয়েছে, একটা মাস সন্ধ্যা, সকাল সন্ধ্যা সুবে সাদিকের আগে খাবো, পরের দিন আমি আবার কি করবো, আমি ওই দিনই আবার সন্ধ্যায় খাবার খেতে পারবো। মিয়া রাগ করে তো অনেকে শুনি 2 দিন 3 দিন না খেয়ে থাকে, অভিমান, স্ত্রীর সাথে অভিমান, 2 দিন 3 দিন না খেয়ে থাকে। আরে মিয়া অভিমান করে পারে আর রবের দাসত্ব করতে পারেন না একদিন। রব্বে কারীম বলেন তোমাদের প্রতি যেমন ফরজ হয়েছে তেমনটা পূর্বকার জামানার উম্মতের উপরও ফরজ ছিল। ওই যে রব্বে কারীম বলেন আমি রোজাটা এমনি এমনি দিই নাই, তোমাদের উপরে রোজা আমি ফরজ করেছি, এজন্যই ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আমি রবের কাছে মুত্তাকি বান্দা হিসেবে বিবেচিত হতে পারো। রমজান মুবারকের রোজা রাখবা, তার মাধ্যমে তুমি আমার কাছে স্পেশাল বান্দা হিসেবে বিবেচিত হইবা। স্পেশাল রোজা তো অনেকেই রাখে না, আপনি রাখবেন, আপনি রাখলে কি হবে, রবের কাছে স্পেশাল বান্দা হিসেবে বিবেচিত হবে। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি যেন হয়। এবার একদল রোজা রাখবে না, তবে অনেক প্রশ্ন করবে, ওরে সারাদিন রোজা রাখে না কিন্তু প্রশ্ন মাথার মধ্যে বানায়। হুজুরে গেছে প্রশ্ন করে, হুজুর আপনি বললেন রোজা রাখলে মুত্তাকি হয়, কিন্তু অমুকে যে রোজা রাখছে, রোজা রেখে সুদ খায়, ঘুষ খায়, অমুকের জমি জবরদখল করে কিন্তু রোজা রেখেছে, তাহলে আপনি যে বললেন মুত্তাকি হয়, ও তো মুত্তাকি হলো না। প্রশ্ন করে রোজা রাখলে মুত্তাকি হয়, রব বলেছে তো হলো না, তার মানে কি রব কি মিথ্যা বলেছে? নাউজুবিল্লাহ, রব সত্য বলেছে, ও আসলে প্রকৃত রোজা রাখতে পারে। রোজা রাখে, অনেকে রোজা রাখে, রোজা রেখে সারাদিন উপোস থাকে কিন্তু রোজা হয় না। সারাদিন উপোস থাকে, শুধু উপোস থাকা হয়, কারণ কি রোজা রেখেছে, পেটে খাবার দেয় না ঠিক, তবে হাত দ্বারা সকল পর্যায়ে গুনাহ করে। হাতের রোজাটা শেষ,
গুনাহগুলো করে, চোখের গুনাহ আগের মাসে যেমন করেছে তার চাইতে বেশি করে। চোখের রোজা শেষ হয়ে গেল, জবান দিয়ে আগের মাসে যতটা অশ্লীল কথা বলতো, মিথ্যা বলতো, এ মাসে বেশি বলে, গীবত বেশি করে। আবার কানের গুনাহ গত মাসে যেমন করেছে এ মাসে আরো বেশি করে, গান শোনে। এই যে সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সার্বিক বিবেচনায় গুনার কাজ করতে থাকে, শুধু পেটটা শুধু ক্ষুধায় হয়ে থাকে। রোজা আসলে বাস্তবিক রোজা হয় না, সারাদিন উপোস থাকা হয়। শুধু সেহরি খেয়ে আর ইফতার করে রোজা হয়ে গেল, সব স্বাভাবিক, রোজা হয়েছে। হ্যাঁ, রোজা আপনার কাজা করতে হবে না, রোজা একটা হয়েছে আপনার, বাস্তবিক রোজা হয় না, মাকবুল রোজা হয় না। এজন্যই তো উপোস থেকে সব গুনাহ করে, এজন্য আর মুত্তাকি হতে পারে। মুত্তাকি হওয়ার জন্য সকল অঙ্গেই রোজা পালন করতে হবে। মুত্তাকি হতে হলে আমি পেট একটা অঙ্গ, এই পেটটা যেমন আমি ক্ষুধায় ধরে রাখবো, আমার হাতটাকেও ক্ষুধায় ধরে রাখতে হবে। হাত চাইবে অন্যায় করতে হবে, জুলুম করতে করা যাবে না। চক্ষু চাইবে নজরের গুনাহ করতে, মজা নিতে করা যাবে না। কর্ণ চাইবে মধুর আওয়াজগুলো কানে নিতে মনে চাইবে, নেওয়া যাবে না। ও বান্দা, সকল অঙ্গের ইবাদত, সকল অঙ্গ যদি মাহফুজ থাকে তাহলে এই প্রকৃত রোজা হয়ে যাবে। যখন প্রকৃত রোজা হবে তখনই মুত্তাকি হিসাবে রব্বি কারীমের কাছে বিবেচিত হয়ে যাবে। আর যদি শুধু পেটটা ক্ষুধায় ভরে থাকে, সকল অঙ্গের দ্বারা সব কাজ স্বাভাবিক, এই রোজা কিন্তু মাকবুল রোজা হিসাবে বিবেচিত হবে না। তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে সার্বিক বিবেচনায়, সকল অঙ্গকে মাহফুজ রেখে, হেফাজত রেখে। আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক বিবেচনায় আমাদেরকে রমজান মুবারকের রোজা রেখে সফল হওয়ার তৌফিক দান করুন। আরেকটা বিষয় আছে, সেটা হলো তারাবিহের নামাজ। গ্রীষ্মকাল, অনেক গরম, এত সময় দাঁড়িয়ে খতম তারাবি কষ্ট হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে পারে না। আবার অনেক দলে আছে, কেউ তো আসে না, কেউ আসলে আবার আত্মঘাত করে চলে যায়। আবার খতম তারাবি না, সূরা তারাবি, তাই নাকি চলে না। পিছন থেকে বলে আর একটু জোরে করলে ভালো হয় না। চিন্তা করেছে, পারে না, কষ্ট হয়। কিন্তু দেখবে কর্মক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা হয় না। ওই বাহানা এখানে করতে পারলাম, ওখানে করিও হবে না। বাহানা করার সুযোগ পাওয়া যাবে, একদমই পাওয়া যাবে না। নামাজে আপনার ব্যথা লাগে, আমি আর আপনি তো সলিমুদ্দি আর গলিমুদ্দি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম রাসূল, যার কোনো গুনাহ নেই, ওই রাসূলই এমন ভাবে নামাজ আদায় করতেন, পা মোবারক ফুলে যেত। রব্বি কারীম সহ্য না করতে পেরে কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। রব্বি কারীম রাসূলের নামাজ আদায় করা দেখে রব্বি কারীম সূরাতুল মুজাম্মিলের শুরুর দিকে রব্বি কারীম বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো রাসূল, চাদর আবৃত, ওগো রাসূল আমার কাপড় আবৃত, এটা বলে রাসূলকে সম্বোধন করেছেন রব্বি কারীম। ও রাসূল, আপনি যেভাবে নামাজ পড়তেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের একটা অংশ নামাজ পড়ে, যেই নামাজের দ্বারা আপনার কষ্ট হবে না,
অর্ধ রজনীর চাইতে রব্বে কারিম আবার বলেন অর্ধ রজনী না, অর্ধ রজনীর চাইতেও কম অংশ আপনি নামাজে দণ্ডায়মান থাকেন। এভাবে সারা রজনী যদি নামাজে দণ্ডায়মান থাকে তাহলে ওই যে পা মোবারক খুলে যাচ্ছে, ওগো রাসূল আপনার সারা রজনী নামাজে দণ্ডায়মান থাকার কোনো দরকার নাই। ওই রাসূল, যেই রাসূল মাসুম, কোন গুনাহ নেই, ওই রাসূল সারা রজনী নফল ইবাদতে মগ্ন থাকে, রাত সহ্য না করতে পেরে রব্বে কারিম আয়াত নাযিল করে দেয়। চিন্তা করে রাসূল যদি পড়ে এভাবে, আমি আর আপনি কলিমুদ্দি আর সনিমুদ্দি উপায় আছে? রমাদান মুবারকের রোজা তারাবি আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় লাগে, এটাই আমি আর আপনি আদায় করতে পারি না। আর একটা বিষয়, অনেকেই বলে তারাবির নামাজের 4 রাকাতের পরে দোয়া পড়তে হয়, সুবহানাল্লাহি ওয়াল মালাকুতি দোয়া পড়তে হয়। এটা তো পারি না, তাহলে কি তারাবি হবে? আরে এই দোয়ার সাথে তারাবির সাথে কোনো সম্পর্ক নেই। এই দোয়া হাদিসে বর্ণিত না, বুজুর্গানে কেরাম বলেছেন অর্থ ভালো, এজন্য দোয়াটা রেখে দিয়েছে। এই দোয়া আপনি করবেন, ভালো না করলে কোনো সমস্যা নেই। আপনি যদি খারাপ লাগে আপনি চুপচাপ বসে থাকেন, কোনো সমস্যা নেই। আবার ওই যে অনেক আছে 4 রাকাত পরে পরে দোয়া করে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। ভাই হুজুর আমি তো মুনাজাত পারি না, তারাবির নামাজের মুনাজাত পারি না, তারাবির নামাজের মুনাজাত পারি না, এজন্য তো আমি তারাবি তো করতে পারি না। আমি তারাবি করব কিভাবে? আমি বলি মুনাজাতের সাথে তারাবির সাথে কোনো সম্পর্ক নাই। আপনি অর্থবহ একটা দোয়া মুনাজাতে করতে পারলেন ভালো, না করলে কোনো সমস্যা নাই। এই প্রবণতা পুরুষদের চাইতে মা চাচিদের মাঝে বেশি। দেখবেন রোজা আসলে মা চাচিরা এই মুনাজাত আর দোয়া আরে শিখতেছে, রে বাপ রে বাপ, প্রতিযোগিতা কে আগে শেখে। কারণ ওনারা জানে এই দোয়া ছাড়া তারাবির নামাজ হয় না। এজন্য বলে দিবেন ঘরে গিয়ে এই দোয়া পড়া ছাড়াই তারাবির নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের রোজা সাথে সাথে তারাবি সুস্থ সবলভাবে প্রত্যেকটা রোজা প্রতিটা তারাবি আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা